যেই হাত সোনার ফসল ফলায় এখন সেই হাতেই সংস্কার করছে রাস্তা। অবাক লাগলেও উপায় কি? ভোটের সময় নেতাদের প্রতিশ্রুতি, ভোট মিটতেই কাদা জলে। দীর্ঘদিন ধরেই অবহেলিত নদিয়ার গয়েশপুর পঞ্চায়েতের মানিকনগর গ্রামের কৃষকরা চাষের জমি থেকে ফসল ঘরে নিয়ে আসার প্রধান রাস্তা প্রায় ৩০ বছর ধরে বেহাল। বর্ষা আসলেই কাদা মাটিতে যাচ্ছে তাই অবস্থা হয়ে দাঁড়ায়। ট্রাক্টর নিয়ে পার হওয়া তো দূরস্থ, হেঁটে চলাফেরা করা যায় না। বাধ্য হয়ে এই রাস্তা সংস্কারের কাজে নামলেন কৃষকরাই। শুধু স্বেচ্ছায় শ্রমই নয়, রীতিমতো বিঘে প্রতি ১০০ টাকা ধার্য করে এলাকার প্রায় ১.৫ শতাধিক কৃষক ভাড়া করেছেন জেসিবি মেশিন। বিগত ৭ দিন ধরে এভাবেই ১২ ফুট চওড়া প্রায় ৫ কিলোমিটার লম্বা রাস্তায় চলছে মাটি ফেলার কাজ। মানিকনগর গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরে রাস্তার সমস্যায় রয়েছেন, কারণ এই গ্রামের প্রত্যেকটি পরিবার কৃষি কাজের সঙ্গে যুক্ত এবং কৃষি নির্ভরশীল। আর এই কৃষক পরিবারগুলো সমস্যায় রয়েছেন রাস্তা নিয়ে। দীর্ঘদিন ধরে তারা এই রাস্তার সমস্যায় রয়েছেন। গত ৩০ বছর ধরে একাধিক সরকারি দপ্তরে আবেদন করেছিলেন, তা সত্ত্বেও মেলেনি রাস্তা। আর ঘরের ফসল তুলতে পারছেন না শুধুমাত্র এই রাস্তার কারণে, কারণ বর্ষা আসলে এই রাস্তা দিয়ে চলা যায় না। বারংবার আবেদন করা সত্ত্বেও যখন রাস্তার সমস্যা সমাধান মেলেনি, তারপরেই গ্রামবাসীরা নিজেদের উদ্যোগে শুরু করেছে রাস্তার কাজ। আর আমাদের অসুবিধা, এই রাস্তাটা এতটাই বেহাল অবস্থা হয়ে গেছিলো, আমাদের ট্রাক্টর তো নিয়ে যাওয়ার দূরের কথা, আমরা হেঁটে যেতে পারতাম না। হেঁটে যেতে গেলে পা পিছলে আমরা গর্তে পড়তাম। এরকম দুটো চাষির হাত পা ভেঙেছে, প্লাস আবার দুটো মহিষ মরেছে। এতই কষ্টকর রাস্তাটা ছিল। মানে আবেদন করেছি, জানিয়েছি, কিন্তু সবাই আশা দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত কাজ হয়নি। কৃষক জানাচ্ছেন ৫ কিলোমিটার রাস্তায় ইট কিংবা পিচ ফেলে সংস্কার করার সামর্থ্য তাদের নেই। যদি সরকারের থেকে কিছু সহযোগিতা পাওয়া যায় তাহলে উপকৃত হতেন। তারা আসছে ভোটের সময়, তারা ভোট চাইছে, প্রতিশ্রুতি দিচ্ছে, অথচ সেই প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাজই হচ্ছে না। তারা ভোটের সময় আসে, আশা দিয়ে যাচ্ছে, ভরি ভরি প্রতিশ্রুতি, গ্রামের উন্নয়ন হবে, রাস্তাঘাটের উন্নয়ন হবে। মাঠের রাস্তায় এই পরিস্থিতি দেখুন। চাষিরা আজকে নিজেরা গাঠের অর্থ খরচ করে ১০০ টাকা বিঘা প্রতি টাকা তুলে তারা এই রাস্তাকে মেরামত করছে। গঙ্গার ভাঙনে বিগত প্রায় ৫০ বছর ধরে নদিয়ার ভাগীরথী তীরবর্তী শান্তিপুরের প্রায় ২ শতাধিক বাসস্থান এখন পূর্ব বর্ধমানের এই চরে। ক্রমশ জনবসতি বেড়ে বর্তমানে হয়ে দাঁড়িয়েছে আনুমানিক প্রায় ৫,০০০। ফলে পঞ্চায়েত অফিসে যেতে গেলে ভাগীরথী পেরিয়ে যেতে হয় ৭ কিলোমিটার, ব্লক অফিস যেতেও প্রায় আরও ৯ কিলোমিটার। ফলে রাস্তার জন্য ফসল তোলার পাশাপাশি সমস্যা পঞ্চায়েত কিংবা ব্লক অফিস পৌঁছাতেও। স্থানীয় পঞ্চায়েত সদস্য রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন কৃষকদের পাশে থেকে। এলাকার জনপ্রতিনিধি এটাই বলতে চাই যে রাস্তা আমি অলরেডি বিধায়ককে জানিয়েছি এবং জেলা পরিষদে দেওয়া আছে, নিশ্চয়ই রাস্তা হবে, কেন হবে না? রাস্তা তো করতে হবে সরকারকে, সেই দাবি আমি চাষিদের পক্ষ হয়ে আমি নিজেও জানাচ্ছি প্রশাসনকে। শাসক দল, শাসক বিরোধী আমি যাই হোক না কেন, আমার এলাকার উন্নয়ন দরকার। তবে গয়েশপুর পঞ্চায়েত প্রধান জানাচ্ছেন কাজটি আগেই অনুমোদন হয়ে গেছে, শীঘ্রই শুরু হবে। কাজটা যতদূর জানি স্যাংশন হয়ে আছে, কাজটা কিন্তু শুরু হবে। শুরু হবে? তারা কি চাষিরা সেটা জানেন না? বা আপনাদের লোকজন তাহলে বোঝাতে পারেনি? কারণ তারা নিজেরা কাজ ক্ষতি করে, নিজেদের চাষের ক্ষতি করে কেন করছে? বিধায়ক আমাকে জানিয়েছিল যে কাজটা শুরু হবে, এটুকু আমি জানি। এবার সরকারি প্রশাসন করতে তো অনেক দেরি হবে, টেন্ডার হবে, ওয়ার্ক অর্ডার হবে। পঞ্চায়েত ও জেলা পরিষদ নিজেদের দায়িত্ব পালন করছে না বলেই সুর চড়িয়েছেন বিজেপির শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। পঞ্চায়েত সমিতি অনেকগুলো কাজ করেছে, কিন্তু পঞ্চায়েতেরও তো কিছু কাজ থাকে, জেলা পরিষদেরও তো কিছু দায়িত্ব থাকে। নদিয়া জেলা পরিষদ সেই দায়িত্ব পালন করছে না এবং মানিকনগর চর একটা বিচ্ছিন্ন ভাবে শান্তিপুর ব্লক থেকে রয়েছে। ফলে সেখানকার উন্নয়নের ব্যাপারে পঞ্চায়েত এবং জেলা পরিষদ ঠিকঠাক ভূমিকা নিচ্ছে না। আপাতত মাটি ফেলার কাজ প্রায় ৭০% সমাপ্ত হয়েছে। বর্ষার আগে এখন চাতক পাখির মতন সরকারি সহযোগিতার প্রতীক্ষায় রয়েছেন অসহায় কৃষকরা। আগামীতে এই রাস্তা কিভাবে সম্পন্ন হবে, কারণ তাদের আর্থিক সংকট রয়েছে, সেই অর্থ কোথা থেকে আসবে? তাই আর্থিক সহযোগিতা চেয়ে কৃষকরা চাইছেন সরকারি সহযোগিতার। যদি সরকারিভাবে সহযোগিতার হাত বাড়ান তাহলে অনেকটাই উন্নয়নের পথ দেখবেন এই কৃষকরা। এখন দেখার যে সরকারিভাবে বা রাজ্য সরকারের তরফ থেকে কতটাই সহযোগিতার হাত বাড়ায় এই কৃষক পরিবারগুলোর জন্য বা এই গ্রাম উন্নয়নের জন্য। নদিয়া থেকে প্রসেনজিৎ বিশ্বাস, ক্যালকাটা নিউজ।